হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক নওজোয়ান ছিল গুনাহগার, নিজের ব্যাপারে বেশি বাড়াবাড়িকারী। লোকজন তার মন্দ স্বভাবের কারণে তাকে এলাকা থেকে বের করে দিল। আল্লাহর বান্দা শহর উপকণ্ঠে একটি জায়গা নিরালায় নিরিবিলি নির্জনে একা চিত্তে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মূসা যাও অমুক এলাকা, আমার এক ওলি মৃত্যুর মুখে পতিত হয়েছে, যাও তুমি যাও, তাকে গোসল দাও এবং তার জানাজা তুমি দাও এবং লোকজনদেরকে বলে দাও যারা অধিক গুনাহ করছে তাদেরকে খবর দাও, যারা আল্লাহ এই বান্দার জানাজায় শরীক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের খবর পাঠাইলেন। বনি ইসরাইলের সমস্ত লোকজন হাজির। আসার পর লোকটাকে দেখার পর লোকটাকে যখন দেখলো, দেখার পর লোকজন তাকে চিনতে পারলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর এ তো সেই ব্যক্তি, সেই ফাসিক ব্যক্তি যাকে আমরা এলাকা থেকে বের করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ জানালেন, মালিক আমার কওমে কি কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে ওহী পাঠাইলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হে মূসা তোমার কওম যে কথাগুলো বলছে সমস্ত কথাগুলো সত্য। মূসা যখন আমার বান্দা একাএকি তার বাড়িঘর ছেড়ে এই নির্জনে একাএকি দুঃখে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ডানে তাকায় বামে তাকায়, কোনো আত্মীয় স্বজন নাই, এমত অবস্থায় সে আমার কাছে ফরিয়াদ জানাইল, আল্লাহ আমি জানি, আমি যদি জানতাম আমাকে তুমি ক্ষমা করলে তোমার রাজত্ব কমে যাবে, আর আমাকে ক্ষমা না করলে তোমার রাজত্ব বেড়ে যাবে, তাহলে আমি আল্লাহ তোমার কাছে চাইতাম না, আমি তোমার কাছে আশাবাদী তুমি আমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে এইভাবে সে আমার কাছে ফরিয়াদ জানাইছে, প্রনাস জারি করেছে, আমি কি তাকে মাফ করব না? মূসা শুধু তাই নয়, আমার ওই বান্দা যদি গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গোটা পৃথিবীর মানুষের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিতাম। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ঘটনা শোনার পর চুপ করে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আমার কোন গুনাহগার বান্দা খালেস দিলে আমার দিকে যদি একবার অগ্রসর হইয়া দিলে আমাকে বলে, মালিক আমাকে তুমি ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য বলি, একজন গুনাহগার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তার জানাজা করবা, তুমি তাকে গোসল দাও, জানাজা করো এবং তাড়াতাড়ি তাকে দাফন করো, যেন আমি তার সাথে উত্তম আচরণ করি। মুহতারাম হাজিরিন, বলতে চাই বাংলার জমিনে আপনি কত গুনাহ করেছি, আমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আমার আল্লাহ তাআলার রহমত তার চাইতেও বেশি। এই জন্য বান্দা যদি কোনো সময় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এবং দোয়া চায়, মাফ চায়, ক্ষমা চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন।